তাহলে আমি যাই, যাইয়া মায়ের চিকিৎসাটা করানোর ব্যবস্থা করি। একটা মিনিট, তুই যে টাকাগুলো নিয়ে যাচ্ছিস, আমি কি তোকে টাকা নিতে বলছি? টাকাগুলো যেখান থেকে নিয়েছিস সেখানে। আচ্ছা, তোকে যে আমি এতগুলো টাকা দিব, তার বদলে আমি কি পাবো তাও তো আমাকে জানতে হবে, তাই না? ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনার এই টাকার বিনিময়ে কি দিব? আমার কাছে তো আপনার দেওয়ার মতো কিছু নাই। তুই চাইলেই দিতে পারিস। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কতটুকু। আমি শুধুমাত্র তোকে চাই। ম্যাডাম, আপনি এসব কি কন? মা, তোমার শরীরটা তো ভালো না, নিজের যত্ন নিও আর ওষুধ খেয়ে নিও। এই আমি ওই ওষুধের কাগজ নিয়ে গেছি, আসার সময় ওষুধ নিয়ে মনে ঠিকঠাক খাওয়া দাওয়া করো। আর শোনো, যদি বেশি খারাপ লাগে পাশের বাড়ির খালারে ডাক দিও। আচ্ছা বাজান, তুই আমার চিন্তা করিস না। যা বাজান, তুই তোর কামে যা, আমি ওষুধ খাই নি মনে। যা মা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা বাজান। কিরে সৈকত, কামে যাবি না? আজকে তো দেরি হয়ে গেল। বন্ধু চলে আইসোস, চল কামে চল। মা গেলাম। চল চল চল। সৈকত, ও বাজান। মা 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 কি হয়েছে তোমার? আমার শ্বাস নিতে পারতাছি না, শ্বাসকষ্ট হইতাছে। চল হসপিটালে নিতে হবে। মানে চল মা উঠেন। কিরে, তোদের ওই ফকিন্নির বাচ্চা, তোদের শ্রমিকের লিডার, ও কোথায়? ভয়ে আসেনি এখানে? না না ম্যাডাম, আপনার ভয়ে না, ওর মা মেলা অসুস্থ, কিছুদিন আগে স্ট্রোক করছিল। ডাক্তার কইছে যে হার্টে নাকি বলক আছে, আজকে আবার স্ট্রোক করছে। ওর মারে নিয়ে হাসপাতালে দিয়ে আইতে আইতে আমার একটু দেরি হয়ে গেছে। আর ওর মার চিকিৎসার জন্য না ম্যাডাম অনেক টাকার দরকার। সৈকত মেলা ঝামেলায় আছে, এই টাকার ব্যবস্থা করতে পারতেছে না, এই জন্য আজকে আর কামে আইব না। আরে ওর মা স্টক করুক না হলে মরে যাক, তাতে আমার কি? ও কেন কাজে আসে নাই? একটা মিনিট, ওর মার চিকিৎসা করতে কত টাকা লাগবে? ম্যাডাম, আমি যতটুকু শুনছি ডাক্তার কইছে সব মিলায়া 7-8 লাখ টাকা লাগবে। 7-8 লাখ? 8 লাখ হোক না হয় 10 লাখ, পুরো টাকা আমি দিব। ওকে শুধুমাত্র আমার কাছে আসতে হবে। কি কইতেছেন ম্যাডাম? যত টাকা লাগে সব টাকা আপনি দিবেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাইতেছি, যাই সৈকতরে পাঠাই দিতেছি। আসসালামু আলাইকুম। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পড়ার। আরে সৈকত, কই যাইতাছস? তোর হাতে এটা কি? আরে ডাক্তার কইলো কিছু ইনজেকশন লাগবো, তাই ফার্মেসিতে আনতে যাইতেছি। আর তুই না ওই যে কাজে গেছিলি, তা কাজে তে দিকে আসলি কেন? আমি কামে গেছিলাম, ম্যাডাম আমারে কইলো তুই আজকে কামে যাস নাই কেন? তখন আমি খালাম্মার সব কথা ম্যাডাম রে খুইলা কইছি। ম্যাডাম কইছে কি জানোস, খালাম্মার চিকিৎসার লেগে যত টাকা দরকার সব টাকা ম্যাডাম দিবে। তুই এসব কি কস? যেই মানুষটা একটা অসুস্থ মানুষে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়ি দিতে চায় না, আর সেই মানুষটা আমার মা অসুস্থ বিদায় সমস্ত খরচ দিব? আরে বেটা, মানুষের মন মানুষের কথা কি সবসময় এক থাকে নাকি? হয়তো বা খালাম্মার কথা শুনে ম্যাডামের মায়া লাগছে, মনটা নরম হয়েছে, ম্যাডাম দিতে চাইছে, তুই তাড়াতাড়ি যা। কিন্তু ম্যাডামের কাছে গেলে ওষুধ কেমনে কি করবো? আরে এটা আমার কাছে দে, আমি ওষুধপত্র কি না খালাম্মার লগে আছি। তুই যা, ম্যাডামের তাড়াতাড়ি যা। চল 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 চল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমায় ডাকছেন? জেগেছিলাম তো। শুনলাম তোর নাকি টাকা লাগবে। কত টাকা লাগবে তোর? আরো লাগবে না? এগুলো সবই তুই রাখ। যা, তুই তোর মায়ের চিকিৎসা কর। ম্যাডাম, এই টাকাগুলো আপনি আমারে দিতেছেন আমার মায়ের চিকিৎসা করানোর জন্য? ম্যাডাম,
আপনি সত্যি অনেক ভালো মানুষ। আসলে আমি আগের দিন আপনাকে ভুল বুঝছিলাম, ভাবছিলাম আপনি হয়তো এতটা ভালো না, কিন্তু আপনার এই ঋণ আমি কেমনে শোধ করবো আমি এটাই জানি না। আপনি টাকাগুলো কেমনে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইয়া মায়ের চিকিৎসাটা করানোর ব্যবস্থা করি। একটা মিনিট, তুই যে টাকাগুলো নিয়ে যাচ্ছিস, আমি কি তোকে টাকা নিতে বলছি? টাকাগুলো যেখান থেকে নিয়েছিস সেখানে রাখ। আচ্ছা, তোকে যে আমি এতগুলো টাকা দিব তার বদলে আমি কি পাবো তাও তো আমাকে জানতে হবে, তাই না? ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনার এই টাকার বিনিময়ে কি দিব? আমার কাছে তো আপনার দেওয়ার মতো কিছু নাই। তুই চাইলেই দিতে পারিস। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কতটুকু। আমি শুধুমাত্র তোকে চাই। ম্যাডাম, আপনি এসব কি কন? আপনি হইলেন গিয়া কোটিপতির মাইয়া, আর আপনি কইতেছেন আমারে চান। আপনার কত দামে কিছুই বুঝতে পারতেছি না। সিম্পল, তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে তোর আমাকে বিয়ে করতে হবে, আর তার বদলে আমি তোকে এতগুলো টাকা দিব যার মাধ্যমে তুই তোর মাকে বাঁচিয়ে আরো এই টাকাতে খুব ভালোভাবে সার্ভাইভ করাইতে পারবি। আপনি আমারে বিয়া করতে চান মানে? এত অবাক হওয়ার তো কিছু নাই। সন্তানরা তার বাবা মায়ের জন্য যা খুশি তাই করতে পারে, আর তুই এতটুকু করতে পারবি না? এতটুকু যদি তুই না করতে পারিস তাহলে তো তুই একটা অপদার্থ সন্তান। ম্যাডাম, এইভাবে কইেন না, আমি অপদার্থ না। আমার মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ঠিক আছে, নিয়ে যা টাকাগুলো, নিয়ে যা। আর একটা কাজ কর, এইখানটা একটা সাইন কর। নাইস। আরে তাড়াতাড়ি যা, তোর মা তো মরবে না এলে। যা যা যা। বোকা ছেলে, একটাবার পড়েও দেখলো না এই পেপারসে কি লেখা আছে। So sad. এই যে তুমি অফিসে যাওয়া বন্ধ করে কি সুন্দর ঘরে বসে আছো, আর দায়িত্ব দিয়েছো কাকে? এই মেয়েকে, যে মেয়ের কিনা মাথা গরম, যখন তখন যা কিছু করে ফেলে। এই যে কতগুলো টাকা দিন মজুরকে দিয়ে দিল। হ্যাঁ, এখন কি বলবে তুমি? মা, তুমি আমাকে না বুঝে একদম জাজ করবে না। এমনি না কেউ কাউকে টাকা দেয় না। আমি ওকে টাকা দেওয়ার আগে ভাবনা চিন্তা করেই তারপর টাকা দিয়েছি। আর তোমার কাছ থেকে না এই সমস্ত কিছু আমার শিখতে হবে না। আর একটা কথা মাথায় রাখবে, আমি না তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে একদমই বাধ্য না। শুনলে তোমার মেয়ের কথা? শুনলে তোমার সামনে আমার সাথে এইভাবে কথা বলছে আর তুমি কিছু বলছো না? আমি কিন্তু এখানে আমার মেয়ের কোনো দোষী দেখতে পাচ্ছি। মেয়েটা কেবল এলো আর আসার সাথে সাথে তুমি জিজ্ঞাসা করছো টাকা কোথায় দিচ্ছি। আরে সময় দাও। আর কি বললে? ওকে কেন দায়িত্ব দিছি? আমার মেয়ে ভীষণ যোগ্য বলেই আমার ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে যা করে বুঝে শুনেই করে। এই যে টাকাটা দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না মামনি? বাবা, এই পুরা বাসার মধ্যে একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে ঠিকঠাক বুঝতে পারে। আমি কি এত বোকা নাকি যে ওই ফকিন্নির ছেলেটাকে এমনি এমনি টাকা দিয়ে দিব? আমি যে ওকে টাকা দিয়েছি তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, আর সেটা তোমরা সময় হলেই বুঝতে পারবে।